সর্বশেষ বিপিএলের পর্দা নেমেছে, মাস দেড়েকের বেশি সময় পেরিয়ে গেছে, যদিও বিতর্ক এখনও শেষ হয়নি। বিশেষ করে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে চলতি সপ্তাহে নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্সের খেলোয়াড়রা বকেয়া পারিশ্রমিক বুঝে পেয়েছে। এখনও চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দল প্রাইজ মানি বুঝে পায়নি। নিজেদের সব কাগজপত্র জমা দিলেও মেলেনি পুরস্কারের অর্থ। কবে পাবেন সেটাও নিশ্চিত করে বলতে পারেনি ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে গেলে বিপিএল সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেছেন, সব কিছু চূড়ান্ত হয়ে আছে, সব ডকুমেন্টস ঠিক করা হয়েছে, দ্রুতই ফ্র্যাঞ্চাইজি প্রাইজ মানি বুঝিয়ে দেওয়া হবে। সময় হিসাব করলে ঈদের আগেই পেয়ে যাবে। রানার্স আপ দলে ক্রিকেটাররা প্রাইজ মানি 40% পাবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্স পাবে 2,75,00,000 টাকা। রানার্স আপ দল চট্টগ্রাম রয়্যালস পাবে 1,75,00,000 টাকা। প্রসঙ্গ, সবশেষ 2025 মৌসুমের বিপিএলে বিসিবির অর্জিত অর্থ থেকে লভ্যাংশ পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবারে আসর থেকে লভ্যাংশ নাও পেতে পারে মালিকেরা, পেলেও সেটা কম হতে পারেন। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং স্পোর্ট নিউজের নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য।